গ্রামের এক প্রান্তে ছোট্ট একটি কুঁড়েঘরে থাকত মালি হরিপদ। ভোর হলেই সে ঘুম থেকে উঠে পড়ত। হাতে পুরনো কোদাল, কাঁধে ছোট জলভরা হাঁড়ি, আর মনে একটাই আশা, তার বাগান একদিন সবার চোখ জুড়াবে। হরিপদের নিজের বলতে ছিল না তেমন কিছু, শুধু ছিল কয়েক বিঘে অনাবাদি জমি, যেটাকে সবাই অকেজো বলে এড়িয়ে চলত। একদিন সে ঠিক করল এই জমিতেই সে ফুল ফলাবে। গ্রামবাসীরা হেসে বলল, এই জমিতে কিছু হয় নাকি? হরিপদ কিছু বলল না। সে জানত, মাটিরও মন আছে, ভালোবাসা পেলে সে ফিরিয়ে দেয়। প্রতিদিন সে মাটি খুঁড়ত, আগাছা তুলত, সার দিত। রোদে পুড়ে তার গায়ের রং আরও কালো হয়ে যেত, হাতের তালু শক্ত হয়ে উঠত। বর্ষায় কাদা লেগে থাকত পায়ে, শীতে কাঁপত শরীর। তবু সে থামত না। সন্ধ্যায় বাগানে বসে সে গাছেদের সঙ্গে কথা বলত, যেন তারা তার কষ্ট বোঝে। কয়েক মাস পর ছোট ছোট চারা মাথা তুলল। সবুজ পাতায় ভরে উঠল জমি। হরিপদের চোখে জল এসে গেল। সে জানত, এই চোখের জলই তার পরিশ্রমের দাম। ধীরে ধীরে গাছে কুঁড়ি ধরল। এক সকালে সে দেখে বাগান জুড়ে রঙিন ফুল ফুটে আছে। লাল, হলুদ, সাদা, নীল, সব রঙের ফুলে ভরে গেল তার স্বপ্নের জমি। খবর ছড়িয়ে পড়ল গ্রামে। যে মানুষগুলো আগে হাসত, তারা এখন অবাক হয়ে তাকিয়ে থাকে। কেউ কেউ ফুল কিনতে এল। হরিপদ প্রথমবার নিজের হাতে উপার্জিত টাকা পেল। সে টাকা দিয়ে মায়ের ওষুধ কিনল, কুঁড়েঘরের ছাউনি ঠিক করল। একদিন শহর থেকে এক বড় লোক এল বাগান দেখতে। সে হরিপদের পরিশ্রম দেখে মুগ্ধ হল। বলল, তোমার বাগান আমি কিনতে চাই। হরিপদ মাথা নাড়ল, শান্ত গলায় বলল, এই বাগান আমার জীবনের মতো। একে আমি বিক্রি করতে পারি না। লোকটি হাসল, সম্মান করে চলে গেল। সময়ের সঙ্গে সঙ্গে হরিপদের বাগান আরও বড় হল। সে গ্রামের ছেলেমেয়েদের কাজ শেখাতে লাগল। বলতো, মাটিকে ভালোবাসলে সে কখনো ঠকায় না। হরিপদ আর গরিব রইল না, কিন্তু তার মন আগের মতোই সরল রইল। শেষ পর্যন্ত সবাই বুঝল, ভাগ্য নয়, পরিশ্রমী মানুষের আসল শক্তি। হরিপদের বাগান শুধু ফুলের নয়, আশারও বাগান হয়ে উঠল।